ভিসা ইস্যু, বেস ক্যাম্প, যাতায়াত সমস্যা, ইভেন দর্শকদের ভিসা নিয়েও ইরান দলকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই ওয়ার্ল্ড কাপে। বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারল না ইরান। তাদের অধিনায়ক মেহেদী তেরিমি বলেছেন এটা একটা ডিজাস্টার ওয়ার্ল্ড কাপ ছিল তাদের জন্য। আসলে যুদ্ধ এবং রাজনীতির কারণে ইরানি দল নকআউট পর্বে যেতে পারল না। ভিসা ইস্যু নিয়ে ইরান দলকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের প্লেয়ারদেরকে একদম শেষ মুহূর্তেই ভিসা দেওয়া হয় এবং টেকনিক্যাল টিমের যেমন ট্রেনার, ফিজিও এদের টিমের প্রায় 14 জনকে ভিসা দেওয়া হয়নি। এরপরে আসি বেস ক্যাম্পের ব্যাপারে। ইনিশিয়ালি ইরান দল ঠিক করেছিল যে তারা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে বেস ক্যাম্প করবে, কারণ তাদের 3টি খেলাই যুক্তরাষ্ট্রে ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে তাদেরকে মেক্সিকোর তাইওয়ানা শহরে বেস ক্যাম্প করতে হয়। এটা তাদের খেলার মধ্যে অনেক বড় প্রভাব তৈরি করে, কারণ তাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয় যেদিন ইরানের খেলা আমেরিকার কোনো শহরে থাকবে সেদিন তাদেরকে ওই শহরে ঢুকতে হবে এবং খেলা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে তাদেরকে আমেরিকা ত্যাগ করে মেক্সিকোতে ফিরে যেতে হবে। এই কারণে খেলা শেষ হওয়ার পরে ইরানি প্লেয়াররা যেখানে রেস্ট নেওয়ার কথা, অন্যান্য টিমের প্লেয়াররা যেখানে রেস্ট নিতে পারছিল, সেখানে ইরানি প্লেয়ারদেরকে যত জলদি সম্ভব আমেরিকা ত্যাগ করে মেক্সিকোতে ফিরে যেতে হয়েছে। এটা তাদের পারফরমেন্সে অনেক বড় একটা প্রভাব বিস্তার করে। এইসব ব্যাপারের বাইরেও একটা মানসিক দিক আছে। আপনার একটা দেশের সাথে আপনার যুদ্ধ চলতেছে, আপনি সেই দেশে যাই খেলতেছেন, সেখানে হস্টাইল পরিস্থিতি কেমন থাকবে, সেখানে নিরাপত্তা কেমন থাকবে, সেটাও ইরানিয়ান প্লেয়ারদের হয়তোবা মাথার মধ্যে ছিল। কিন্তু এত সব বাধা পেরিয়েও ইরানি দল অনেক ভালো খেলেছে। তারা 3টা ম্যাচ ড্র করেছে। শুধুমাত্র দুর্ভাগ্যের কারণেই তারা নকআউট পর্বে যেতে পারলো না। আলজেরিয়া আর অস্ট্রিয়ার ম্যাচটার কথাই চিন্তা করেন। আলজেরিয়া শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে ছিল, কিন্তু খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অস্ট্রিয়া সমতাসূচক গোল করে ইরানের স্বপ্ন ভেঙে দেয়। কিন্তু ইরান যেভাবে সাহসিকতার সঙ্গে খেলেছে, 3টা ড্র করেছে, এটা সত্যি প্রশংসা পাওয়ার দাবিদার।